মর্নিং। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা রইলো। এটা কি? এটা দিয়ে দেন, সুন্দর করে একটু দিয়ে দেন। এটা কি পড়ছো যে? এটা কি পড়ছো যে তুমি? তুমি এটা কি পড়ছো যে বলো না? এটা কি বলো? বলো না। বলো হ্যালো। হ্যালো বলো এদিকে, হ্যালো বলো। এই যে সবার সাথে দুষ্টুমি করার পরে নাস্তা খেতে চলে আসছি। এখানে হচ্ছে চিকেন কষা, পরোটা, তারপরে মিষ্টি, কেক। নববর্ষের দিন একটু মিষ্টিমুখ করতে হয়, সেজন্য আর কি, আর কিছু না। এরপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি পূজা দিতে চলে আসছি। এখানে হচ্ছে আমি পূজা তুলতেছি। কেউ খারাপভাবে নেবেন না, খারাপ মন্তব্য করবেন না দয়া করে। আজকে বছরের প্রথম দিন উপলক্ষে আমি পূজা তুলছি। এরপরে হচ্ছে বাতি ধরাতে গিয়ে বাতিটা একটু নিভে গেল, আবার বাতিটা ধরিয়ে বন্দনা করব। এখন আমি প্রার্থনা করব, দয়া করে কোনো কেউ কুমন্তব্য করবেন না। যার যার ধর্ম তার তার কাছে বেস্ট আমি মনে করি। আমি সবার ধর্মকে সম্মান করি, তবে নিজের ধর্মকেও সম্মান করি। তাই কেউ কারো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবেন না। আজকে আমাদের বছরের প্রথম দিন, তাই ভগবানের কাছে প্রার্থনা করতেছি। হ্যাঁ, প্রত্যেক দিন প্রার্থনা করি, বাট আজকের দিনটা একটু আমাদের জন্য অন্যরকম। বছরের প্রথম দিন, সব কিছু নতুন, নতুন পোশাক, নতুন খাবার, সব কিছু মিলাই একে মানে অন্যরকম রকম একটা ফিলিংস, এই আর কি। আজকে আমাদের একটা চ্যানেল, একটা গেট রেডি উইথ মি ভিডিও আসবে। ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের গেট রেডি উইথ মি। তো চলেন রেডি হওয়া যাক, লেটস গো। এরপরে আজকে আমাদের পহেলা বৈশাখের পোশাক হচ্ছে এইগুলা। এখানে হচ্ছে তিনজনের তিনটা ড্রেস, তিনজনের তিনটা আউটলুক। তারপর হচ্ছে রেডি হতে চলে আসছি। এখন আমি এখানে হচ্ছে রেডি হচ্ছি গরমের জন্য। কি রেডি হব, অলরেডি ঘেমে একাকার হয়ে গেছি, কি বলবো। ফ্যান চলতেছে, তারপরও যে প্রচুর গরম লাগতেছে। আমি কিন্তু কোনো মেকআপ করি না, জাস্ট হালকা পাতলা একটা মেকআপ। আমি কোনো মুখে ফাউন্ডেশন বিভিন্ন এসব কিছু করি না। এরপরে আমাদের একটা ছোট ভিডিও মেকআপ লুকের। কেমন হয়েছে জানাবেন, শাড়িটা কেমন হয়েছে, মেকআপটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কেমন লাগতেছে আমাদের আউটলুকটা। তো সবাই আমার লুকটা দেখে কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আমার পহেলা বৈশাখের নিউ লুক। সাজগোজ করার পরে এখন আমরা হচ্ছে মন্দিরে চলে যাব। আমি হচ্ছে এখানে বিহারে যাচ্ছি, তাই পূজা নিয়েছি। বিহারে একটা পূজা তুলবো, বাসায় তো বাসায় করছি। এখন হচ্ছে বিহারে যাব, বিহারে গিয়ে পূজা তুলবো। এরপরে আমরা আস্তে আস্তে এখানে রেলি চলে আসছে। তো রেলি যাচ্ছে, সেজন্য আমরা একটু দাঁড়িয়ে গিয়েছি, কারণ রেলির সাথে তো আর যাওয়া যাবে না, তাই আমরা আলাদাভাবে যাব, সেজন্য একটু দাঁড়িয়ে গিয়েছি। রেলিটা একটু হালকা হলে আমরাও হাঁটবো আর কি। এই যে এখন রেলিটা চলে গেছে, আমরা এখন বিহারে চলে আসছি, বিহারে প্রবেশ করতেছি এখন। এটা হচ্ছে আমাদের মহামণি মন্দির। তবে আমরা বিহার লিখি, কিন্তু এখানে মহামণি মন্দির লেখা আছে, মন্দিরও লেখা আছে, বাট বিহারও লেখা আছে। আমাদের বিহারটা দেখতে কেমন সবাই কমেন্টে জানাবেন। এখন আমি বিহারের ভিতরে প্রবেশ করেছি। বিহারের মধ্যে এখন আমি পূজা তুলব। এখানে অনেক লোকের ভিড়। তো পহেলা বৈশাখে একটু ভিড়টা বেশি হয়, এই আর কি। কারণ আমাদের এখানে এটা অনেক পুরাতন একটা মন্দির। তো এখানে পাহাড়ি বাঙালি মিলে মেলা হয়। গতকালকে পাহাড়িদের মেলা ছিল, আজকে আমাদের মানে বাঙালিদের মেলা, এই আর কি। তো এরপরে আমরা বিহারতে একটু বন্দনা করার শেষ করে একটু মজা করতেছি সবাই ক্যামেরার মধ্যে। এখন সবাই আমরা ক্যামেরার মধ্যে আসছি। একজন রাগ হয়ে গেছে, তাকে নাকি ক্যামেরার মধ্যে নিয়ে নেয়, সেজন্য সে একটু অভিমান করেছে। এই যে সে অভিমান করে একপাশে দাঁড়িয়ে আছে। তো এরপরে একটু নিজেকে ক্যামেরাবন্দি করলাম। সাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ওখান থেকে আসার পর এখন আমরা একটু মেলায় চলে আসছি, খাওয়া দাওয়া করব, কারণ অনেক গরম পড়ছে, প্রচুর গরম। তো গরমের মধ্যে সবার পছন্দের জিনিসটা হচ্ছে আইসক্রিম, যেটা খেয়ে আমার গলা ভেঙে গিয়েছে। এখন গলার অবস্থা খুব খারাপ, ভয়েস দিচ্ছি কেমন হচ্ছে জানি না, এই আর কি। তো খাওয়া দাওয়া তো একটু থাকেই।
এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু অনুষ্ঠান দেখতে চলে যাচ্ছি। এই যে এখন একটু অনুষ্ঠান দেখব, দেখার পরে বাসায় চলে যাব, কারণ প্রচুর গরমের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। আমরা অনেক দূরে দাঁড়িয়ে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বাট দেখা যাচ্ছে না, তারপরও মানে দেখানোর চেষ্টা করছি আর কি। এরপর আমরা একটু ফুচকা স্টলে গিয়েছি, ফুচকা খেয়েছি, তবে ফুচকার ভিডিও করতে পারি নাই, কারণ খাওয়ার সময় এত কিছু ভিডিও করি না আমি আর কি, সেজন্য আমি তেমন একটা ভিডিও করি না খাওয়ার। এরপরে ফুচকার স্টল থেকে বের হয়ে আমরা এখানে বিভিন্ন খাবারের স্টলগুলো দেখতেছি। এখানে হচ্ছে পটেটো চিপস বা মানে চিপস করে ভাজি করতেছে, এটা কি বলে আমি আসলে জানি না, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন আমাকে। এইগুলো হচ্ছে ছোটোবেলায় কে কে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন। এই আইসক্রিমগুলো খেতে কিন্তু অনেক মজা, এগুলো আমরা ছোটোবেলায় কিন্তু 5 টাকা দিয়ে অনেক খেয়েছি। এরপর এখানে পেঁপে মাখা, মানে অনেক রকমের পেঁপে মাখা আছে, যার যেরকম খেতে ইচ্ছে করে ওনাদেরকে বললে বানিয়ে দেবে। এরপরে পয়লা বৈশাখে একটু ভিডিও করব না, ছবি তুলব না, তাকে কখনো হয়, শাড়ি পরেছি এত সুন্দর করে, তো একটু ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট করে নিলাম। তো ফটোশ্যুট আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা বাই বাই। সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।